এরকম নরমাল পিকচার থেকে পাসপোর্ট সাইজের ছবি আপনি কিভাবে বানাবেন? তো সেই প্রসেসটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। যদি পিকচারটি একটু খারাপও হয় আপনারা এখান থেকে এডিট করে পাসপোর্ট সাইজের করে নিতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম Google Play Store যেতে হবে। Google Play Store থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে পলিশ। আপনারা সবাই পলিশ অ্যাপটিকে ইনস্টল করবেন। পলিশ অ্যাপটি এখানে আমার ইনস্টল করা আছে। আপনারা সবাই এখান থেকে ইনস্টল করে নিবেন। পলিশ অ্যাপসটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে লেখা আছে ফটো। আমি সেই ফটোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এই নরমাল ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে একটি কাজ করব। আগে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। এজন্য এই ইফেক্টে ক্লিক করে দিবেন। আমি ইফেক্টে ক্লিক করে দিলাম। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে এখানে আমি উপরে টিক মার্কে বসিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে ড্রিপ। দেখতে পাবেন লেখা আছে ড্রিপ। এই ড্রিপে ক্লিক করে দিবেন। আমি ড্রিপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি কালার নিয়ে যেকোনো কালার একটা নেব। আমি এখানে যে পাসপোর্ট সাইজে যে কালার দেওয়া হয় নীল কালার, আমি সেই নীল কালার এখানে দিয়ে দেবো। তো দেখতে পারতেছেন আমি নীল কালারটি এখানে বসিয়ে দিলাম। নীল কালারটি বসিয়ে দেওয়ার পর এখানে উপরে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমার পিকচারটি যদি একটু ঘোলাটে ভাব হয় আমি পিকচারটিকে এখান থেকে ঠিক করে নিতে পারবো। এজন্য অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর একটু ব্রাইটনেসটি বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলাম। কন্ট্রাক্ট একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর একটু এটি বাড়িয়ে দেবো। মানে যে পিকচারের সাথে যেটা ম্যাচ করে আরকি আপনারা সেটা বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়া হয়ে গেলে এখানে উপরে আবার টিক মার্ক বসিয়ে দিবেন। টিক মার্ক বসিয়ে দেওয়ার পর এখানে যদি আপনার চোখের সমানে চোখের ভুরুগুলো ঠিক করতে চান বা ফেসটিকে ঠিক করতে চান, লিপস্টিক কিছু লাগাতে চান তাহলে এখানে আপনারা বিউটিতে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে বিউটি, সেই বিউটিতে ক্লিক করে দিবেন। আমি বিউটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি ফেসটিকে একটু ঠিক করে নেব। এজন্য এখানে ফেস লেখা আছে, ফেসে ক্লিক করে দিবেন। আমি ফেসে ক্লিক করে দিলাম। ফেসে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি এইটাতে ক্লিক করে একটু বাড়িয়ে দিচ্ছি যেন মুখটা গোলগাল হয়। এটা একটু বাড়িয়ে দিচ্ছি। চোখের সাইজগুলোকে ঠিক করার জন্য একটু সুন্দর করে দিচ্ছি। চোখগুলো যেন আর একটু লম্বা হয় সাইড দিয়ে। তো আপনারা এভাবে প্রত্যেকটা স্টেপ আপনার চেহারার সাথে যেভাবে মিল খায় সেটা করে নেবেন। যদি ঠোঁটগুলো একটু নড়াচড়া করতে চান তাহলে ঠোঁটে ক্লিক করে দিবেন। ঠোঁটগুলো ভালো হয়ে যাবে। এভাবে আপনারা পিকচারটিকে সুন্দর করে নিতে পারবেন। নাকটা যদি উঁচু হয়ে যায় তাহলে নাকটা ঠিক করে নিতে পারবেন। তো এভাবে করার পর এখানে উপরে টিক মার্ক বসিয়ে দিবেন। তো টিক মার্ক বসিয়ে দিলাম। দেওয়ার পর যদি এখানে আপনি মনে করেন যে আপনার লিপস্টিকের প্রয়োজন, মেকআপের প্রয়োজন তাহলে মেকআপে ক্লিক করে দিবেন। মেকআপে ক্লিক করে দিলাম। করার পর এখানে সুইটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আমি পিকচারটিকে আরো সুন্দর করতে পারবো। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে যদি লিপসের কালার করতে চাই তাহলে এখানে লিপস কালার ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে লিপস নিবেন। আপনারা যে লিপগুলো আপনার পিকচারের সাথে সামঞ্জস্য হয় আরকি সেই লিপসগুলো এখান থেকে সিলেক্ট করে নিবেন। এরপর এটাকে এডিট করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার পিকচারটিকে এডিট করতে পারবেন। এখানে ব্রাশ করার দরকার হলে আপনার এখানে ব্রাশ করবেন। দেখা গেল গালে লাল লাল স্পট পড়বে সুন্দর, অনেক সুন্দর লাগবে। তো আপনারা এভাবে আপনার নরমাল পিকচারটিকে পাসপোর্ট সাইজের পিকচার বানিয়ে নিতে পারবেন। এখন যদি পিকচারটিকে আপনি এখান থেকে কাটতে চান সেজন্য এখানে লেখা আছে ক্রপ। ক্রপে ক্লিক করে দিবেন। আমি ক্রপে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আবার এখানে ক্রপে ক্লিক করে দিবেন। ক্রপে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমি পিকচারটিকে কাটবো। তো সুন্দর করে কাটতেছি দেখতেছেন। আপনারা এই পিকচারটিকে কাটবেন। কাটার পর এখানে উপরে টিক মার্ক বসিয়ে দিবেন। তো দেখতে পারতেছেন পিকচারটি একটু পাসপোর্ট সাইজের পিকচার হয়ে গেল। আপনারা এভাবে পাসপোর্ট সাইজের পিকচার তৈরি করে নিতে পারবেন নরমাল কোয়ালিটি ফটো থেকে। তারপর এখানে কর্নারে সেভ করে দিবেন। আমি সেভ করে দিলাম। তো দেখতে পারতেছেন পিকচারটি সেভ হয়ে গেল। আপনাদের আর কম্পিউটারের দোকান যেতে হবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট টাইমে পাওয়ার জন্য।